আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এসএসসি 2024-এর পুনর্নিরীক্ষণের নিয়মাবলী, মানে আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করবেন আর কি, তারা কীভাবে এখানে বোর্ড চ্যালেঞ্জ করবেন সেই নিয়ম। তো বোর্ড চ্যালেঞ্জ করার সময় আজকে আপনার 13/5/2024 তারিখ থেকে 19/5/2024 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদনটা করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে আপনার পুনর্নিরীক্ষণে আবেদন করা যাবে। আবেদনের করতে আপনার মোবাইলে মেসেজ অপশানে গিয়ে RSC স্পেস বোর্ডের নামের প্রথম 3 অক্ষর, পরে আবার স্পেস দিতে হবে। তারপর আপনার রোল নম্বর দিয়ে তারপরে স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনার বিষয় কোড লিখে সেন্ড করবেন 1622 নাম্বারে। বিষয় কোড লিখবেন বলতে এখানে বলা হয়েছে আপনার যে বিষয়ে আপনি আর কি মার্ক কম পেয়েছেন কিংবা ফেল করেছেন সেই বিষয়টি কিন্তু আপনি এই যে বিষয় কোড রয়েছে এখানে দিয়ে দেবেন, তারপরে সেন্ড করবেন। যেমন উদাহরণ এখানে দেখতে পাচ্ছেন, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর আপনার এত 123456 এবং গণিতের আবেদন করতে চাইলে সে মেসেজ অপশানে গিয়ে RSDH লিখবে। এরপরে আপনার এখানে তার যে রোল নম্বর থাকবে সেই রোল নম্বরটা লিখে দিবে। এরপরে আপনার স্পেস দিয়ে তার যে আর কি যে বিষয়ের কোড নাম্বার, বিষয় কোড রয়েছে সেই বিষয় কোড, ম্যাথের যে বিষয় কোড সেটা দিয়ে দিচ্ছে। এরপরে আপনার সেন্ড করতে হবে 1622 নাম্বারে। এরপরে এখানে আপনার ফিরতি SMS এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন প্রদান করা হবে। এতে সম্মত থাকলে মেসেজ অপশানে গিয়ে RS স্পেস লিখতে হবে। এরপর আপনার ইয়েস লিখতে হবে, তারপর আবার স্পেস দিতে হবে। এরপর আপনার আবার পিন দেওয়ার পরে যে পিনটা পাঠাবে তারা সেই পিন লিখতে হবে। এর পরবর্তীতে আবার স্পেস দিতে হবে। এর পরবর্তীতে আপনার কন্ট্যাক্ট নাম্বার, মানে যে নাম্বার থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বার, যে নাম্বার কোনো মোবাইল অপারেটর লিখে সেন্ড করতে হবে, মানে যে মোবাইল নাম্বার আপনার বিকাশ কিংবা নগদ কিংবা রকেট যেটা রয়েছে কোন অপারেটর, সেই অপারেটর লিখে কিন্তু আবার লিখে সেন্ড করতে হবে 1622 নাম্বারে। এরপরে যেমন এখানে উল্লেখ্য, পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। মানে একই SMS এর মাধ্যমে কিন্তু আপনি একাধিক বিষয়ের আবেদনটি সম্পন্ন করতে পারবেন। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোড আলাদা আলাদা করে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রিপেইড মোবাইল মেসেজ অপশনে গিয়ে RS স্পেস, তারপর আপনি বোর্ডের নাম লিখবেন, বোর্ডে 3 অক্ষর লিখবেন, এরপরে আবার স্পেস দেবেন। এরপর হচ্ছে রোল নম্বর, তারপরে স্পেস, তারপরে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে বিষয় কোড দেওয়া রয়েছে 101, 102 এবং 107 এবং 108 লিখে এরকম যে বিষয় কোড রয়েছে সেই বিষয় কোডটা দিয়ে এর পরবর্তীতে আপনি এক্ষেত্রে প্রতি পত্রের জন্য কিন্তু আপনার এখান থেকে 150 টাকা হারে ফি প্রযোজ্য হবে। মানে প্রতি বিষয়ের জন্য কিন্তু আপনাকে এখানে অবশ্যই 150 টাকা প্রদান করতে হবে। যে কটা বিষয়ের জন্য আপনি আবেদন করবেন সে কটা বিষয়ের জন্য 150 টাকা প্রদান করতে হবে। তো এই ছিল আর কিন্তু আপনার আবেদনের পদ্ধতিটা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।